নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের শিম আলু দিয়ে রৌ মাছের তরকারি রান্না করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 6 পিস রৌ মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে রৌ মাছগুলো ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এবারে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। মাছগুলো লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। রৌ মাছের রেসিপিটির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি শিম নিয়েছি, 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, 1 মুঠো ধনেপাতা নিয়েছি। ধনেপাতা সবটুকু আমার লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করব। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবারে আমি শিমগুলো কেটে নেব। শিমগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। শিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে ধনেপাতা বেছে নেব। আমি এখানে 5টা শুকনো লঙ্কা নিয়েছি। সামান্য পরিমাণে গোটা জিরে নিয়েছি। এবারে গোটা জিরা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। শুকনো লঙ্কা জিরে বাটা হয়ে গেছে। এবারে তুলে নেব। কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায়। তেল গরম হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে অপর পিঠটা উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দেব। শিমগুলো দেওয়ার পর আমি 1-1.5 মিনিট ভেজে নেব। শিম আলু বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আমি আরো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে আমি সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবারে আমি ভেজে রাখা শিম আলু এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, শিম আলু আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম, এবারে এর মধ্যে দিয়ে দেব। ঝোলে জাল এসে গেছে, সুন্দর টকবক টকবক করে ফুটছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি আলুগুলো চেক করে নেব ভালোভাবে বয়েল হয়েছে কিনা। এই যে দেখুন, আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে, একদম মোমের মতো গলে গেছে। শিমগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আমি আরো কিছুটা সময় রান্না করে নিয়েছি। বন্ধুরা, আমি এই পরিমাণ ঝোল রেখেছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন। এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।